এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি শত্রু সম্পর্কিত আরেকটি রিডিং নিয়ে। এখানে ইনটিউশনটাকে শেয়ার করি। সেটা হচ্ছে, এখানে এই ব্যক্তি শত্রুতা তো অবশ্যই করছে, কিন্তু শত্রুতা করছে নিজের প্রাধান্য রক্ষার জন্য, শত্রুতা করছে নিজের আন্ডারে তোমাকে সম্পূর্ণরূপে রাখার জন্য, শত্রুতা করছে হয়তো কিছুটা নিজের অজান্তে, কিন্তু কন্টিনিউ ধ্বংস করছে তোমাকে মানসিক, শারীরিক এবং সম্পর্কগতভাবে। এই যে শত্রু, এ তোমার ব্লাড রিলেশনের কেউ, অথবা এমন কোনো ব্যক্তিত্ব যাকে হয়তো তুমি রক্তের সম্পর্কের থেকেও বড় হিসেবে দেখো। এ কোনো প্রতিবেশী নয়, এ কোনো এমন কোনো ব্যক্তিত্ব নয় যাকে তুমি হয়তো ওই স্কুল কলেজ লাইফে কখনো দেখে এসেছো। মানে বলতে গেলে ওই কোনো সময় কোনো একটা লাইফ স্প্যানে মিট করে থাকা কোনো ব্যক্তিত্ব এ নয়। এর সঙ্গে তুমি প্রতিনিয়তই ওতপ্রোতভাবে, প্রায় প্রতিনিয়ত ওতপ্রোতভাবে জড়িত। তো ইনি হচ্ছেন এরকম একজন ব্যক্তিত্ব। প্রসঙ্গত বলে রাখি, কিছু ক্ষেত্রে আমাদের পিতা মাতা বয়স, মানে ওই বা জেঠু জেঠি এরকম বয়স্ক জনিত কিছু ব্যক্তি আছে যারা বুঝে বা না বুঝে তোমাকে এমন একটা ভাবে বেঁধে রাখতে চেয়েছে যেখানে তুমি তোমার সত্তা হারিয়েছো, তুমি তোমার নিজস্বতা হারিয়েছো, এবং তারা সেটা বুঝতেও চায় না, মানতেও চায় না। তারা নিজেদের জীবনকে সর্বোচ্চ জ্ঞান করে, তোমাদের জীবনকে একদম হীন জ্ঞান করে। তবে যেখানে পিতামাতা বা জেঠু জেঠি এই গুরুজন সম্পর্কিত প্রশ্ন আসলো, সেখানে আমি আরেকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অবশ্যই এনারা আমাদেরকে শাসন করবেন, বাঁধনে বাঁধবেন, যাতে আমরা অন্য পথে চালিত না হই, যাতে আমরা বিগড়ে না যাই। কিন্তু সেটাও আমাদের একটা নির্দিষ্ট এজ অবধি এবং একটা নির্দিষ্ট সীমা অবধি। কারণ শত হোক, কোনো মানুষ কোনোদিনই আরেকটি মানুষের সম্পূর্ণ জীবন কাহিনী তৈরি করে দিতে পারে না। কারণ যে মানুষের জীবন কাহিনী তৈরি করতে চাইছে, সেই মানুষেরও কিছু প্রারব্ধ আছে, সেই মানুষেরও কিছু কর্মা আছে, সেই মানুষেরও কিছু কার্মিক সাইকেল আছে, সেই মানুষেরও কিছু কাজ করার আছে, যে কাজের মাধ্যমে সে তার নিজের বর্তমান এবং ভবিষ্যৎ তৈরি করবে। হয়তো এই কার্মিক সাইকেল সম্পর্কে অনেকেরই বিভিন্ন রকম ধারণা আছে। অনেকেই হয়তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন ওয়েতে কার্মিক সাইকেল সম্পর্কে জানেন, অনেকে হয়তো জানেন না। তো আমি শুধু এইটুকুনি বলতে চাই, জীবনের একটা নির্দিষ্ট, মানে জন্মলগ্ন থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে আগের জন্মে, পূর্ব জন্মে যা কর্ম করে এসেছে, প্রারব্ধ ফল রূপে সে সেটা পেতে থাকে। এবং তারপরের থেকে সে বর্তমান জীবনে যা করছে সেটার উপর নির্ভর করে তার বর্তমান এবং ভবিষ্যতের জীবনটা গড়ে ওঠে। বর্তমান ও ভবিষ্যতে কর্মফলগুলো ঠিক হয়, বর্তমান এবং ভবিষ্যতের সমস্তটা তৈরি হয়। তাই তাকে স্বাধীনভাবে কর্ম করতে দেওয়া কিছুটা প্রয়োজন। গাইডেন্স যতটা প্রয়োজন সেটা দেওয়া উচিত, কিন্তু সেই লিমিটেশনটা বোঝার দরকার। যারা বোঝেন, সেক্ষেত্রে এমন সন্তানও দেখা গেছে যাদের ইনটিউশন লেভেল প্রচণ্ড হাই, যারা সব দিক থেকে সমানভাবে দক্ষ, যারা মানসিকভাবে এতটাও
দুর্বল একদমই নয়। সেই সমস্ত পিতামাতা, সেই সমস্ত গুরুজনকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, আমার একান্ত শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি, যেখানে কথা হবে এই রিলেটেড বিষয় নিয়ে। আগেই বলে রাখি, রিডিংটা টাইমলেস রিডিংটা যখন যার কাছে আসবে তার সঙ্গে, তার কারেন্ট সিচুয়েশনের সঙ্গে রিডিংয়ের ফিলিংস ম্যাচ করবে, রিডিংয়ের এনার্জি ম্যাচ করবে। বা কারো কারো ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে তার হয়তো নিয়ার ফিউচার এরকম কিছু একটা আসার প্রবাবিলিটি রয়েছে, তো তার ক্ষেত্রেও কিন্তু রিডিংয়ের এনার্জির সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। এরকম আমি বেশ কয়েকজনকে দেখলাম বা পেয়েছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাব রিডিংয়ে। দেখে নি কার্ড কি বলে। আমার ইনটিউশনটা ওটা ছিল, এবার দেখতে হবে কার্ড কতটা জাস্টিফাই করছে নাকি অন্য কিছু আসছে বক্তব্য। এক্সপিরিয়েন্সিং, ফ্লাওয়ারিং, পেশেন্স, ইয়া, এক্সিস্টেন্স, মাইন্ড। ইয়েস, কি বলেছিলাম? মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছ, যেখানে তোমার নিজস্ব বিকাশ সম্ভবপর হচ্ছে না, যেখানে তুমি নিজস্ব কিছু জায়গা এক্সপিরিয়েন্স করতে পারছো না, যেখানে তুমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছ। এটা অবশ্য আমি বলিনি এর আগে। মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত, তোমার নিজস্ব কোনো এক্সিস্টেন্সই নেই। তোমাকে যদি কন্টিনিউ তোমাকে একটা জায়গায় বেঁধে রাখা হয়, না তুই এইভাবে চলবি না, না তুমি ওভাবে চলবে না, না তোমার এটা করা যাবে না, না তোমার ওটা করা যাবে না। কারো কারো ক্ষেত্রে কিন্তু বেটার হাফও এই কাজটা করছে, কারো কারো ক্ষেত্রে বেটার হাফের এনার্জি পাচ্ছি। তো মানে তোমাদের সম্পর্কের পার্সনের এনার্জি পাচ্ছি, সেও হয়তো তোমার উপর ডমিনেটিং অ্যাটিটিউড নিচ্ছে। কারো কারো ক্ষেত্রে হয়তো সন্তানই তার বাবা মার ওপর ডমিনেটিভ অ্যাটিটিউড নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের মাইন্ড প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে গেছে, তোমরা নিজেদের স্বাধীন এক্সিস্টেন্স পাচ্ছ না, এবং এই ঘটনা দিনের পর দিন এক্সপিরিয়েন্স করে চলেছ। তোমাদের যে মানসিক বিকাশ ছিল বা তোমাদের যে ধৈর্য ছিল, সেই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজ তোমরা পুরোপুরি বিধ্বস্ত এবং বিপর্যস্ত। ঠিক আছে? অন্যদিকে যে ব্যক্তি এই কাজটা করছেন, যে ব্যক্তি বা যে ব্যক্তিরা এই কাজটা করছেন, এখানে আমি পাচ্ছি কারো কারো ক্ষেত্রে একজন ব্যক্তি এই কাজ করছেন, আবার কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3 জন ব্যক্তি আছে যারা মোটামুটি মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে। তো তারা তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু কাজটা করছে। ঠিক আছে? এক্সপিরিয়েন্সের কার্ডটা দুটো দিক থেকেই আজকে ডেসক্রিপশনে আসছে। দেখি আর কোন কার্ড রিপিট হয়। আমি সব কার্ডগুলোকেই আবার বাঞ্চে নিয়ে নিয়েছি। আচ্ছা, যদিও কার্ডগুলো বেরিয়ে গেছিল, তবুও আজকে আমি ওই কার্ডগুলোকে নেবো না। আগের দিনে ভিডিওতে দেখবে একসঙ্গে অনেকগুলো কার্ড বেরিয়ে এসেছিল, যদিও একদম প্রপারলি লিঙ্ক ছিল বিষয়ের সঙ্গে কার্ডগুলো, তবুও আজকে মনে হলো এই কার্ডগুলো নেবো না। বেরিয়ে আসা থাকলে ওই কার্ডই আবার বেরিয়ে আসবে। যাই হোক, তো তারা ভাবে তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স তোমার নেই, তুমি অত্যন্ত বোকা একজন পার্সন, এবং তুমি পদে পদে বিপদে পড়বে, পদে পদে বিপদে পড়ো এরকম একজন পার্সন তুমি। তাই তোমাকে সব সময় গাইডেন্সে রাখাটা অত্যন্ত জরুরি, এবং এটাতে তুমি প্রচণ্ডভাবে বিধ্বস্ত হও, তুমি প্রচণ্ডভাবে এক্সস্টেড ফিল করো। তুমি চাও যে একটু ফ্রেশ ফিল করতে, একটু নিজের প্রতি নিজের কন্ট্রোলটাকে আনতে, তুমি চাও যে তোমার লাইফটাকে একটু নিজের কন্ট্রোলে চালাতে, কিন্তু সেটা তুমি কোনো মতেই ওই ফ্রি স্পেসটা পেয়ে উঠছো না। যে ফ্রি স্পেসটা তুমি চাও তোমার কনসাসনেসে চালাতে, তোমার মতন করে চালাতে, তোমার যে ইনটিউশন পাওয়ার আছে, তোমার যে
থার্ড আই চাকরার যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারের ওপর বেস করে তুমি নিজের মতন করে কিছু ক্রিয়েট করতে চাও, নিজের মতন করে কিছু জেনারেট করতে চাও, কিন্তু সেই জায়গাটাতে তুমি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছ। তুমি অনেক সময় তোমার সোর্সের সঙ্গে কানেক্টেড হচ্ছ। সোর্সের সঙ্গে মানে এখানে বলা যেতে পারে তোমার সোর্স মেবি তোমার গুরু হতে পারে, তোমার সোর্স মেবি তোমার ঈশ্বর হতে পারে। গুরু বলতে আমি শুধুমাত্র দীক্ষা গুরুর কথা বলছি না। গুরু বলতে আমরা জেনারেল ওয়েতে যাকে বুঝি, যার কাছ থেকে আমরা যে কোনো রকম শিক্ষা লাভ করেছি তাকেই কিন্তু আমরা গুরু বলে থাকি। তো এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে গুরু, কারো কারো ক্ষেত্রে কোনো বয়স্ক ব্যক্তিত্ব, তাদের কথা এখানে আসছে। গুরু হতে পারে কারো কারো ক্ষেত্রে না শিক্ষক, মানে তোমরা যার কাছ থেকে পড়াশুনো শিখেছো একদম প্রথম জীবনে, বা কলেজে যে যার কাছ থেকে পড়াশুনো শিখেছো বা যার কথা শুনে তোমরা মেসমেরাইজড হয়েছো, তাদের কথা বলছি। দেখো, যে ব্যক্তি অ্যাকচুয়ালি তোমাকে এরকম ভাবে ঘিরে রেখেছে, সবসময় একটা বাঁধনের মতন রেখেছে, সেই ব্যক্তি অ্যাকচুয়ালি ভীষণ কৃপণ। কৃপণ বলতে এটা আমি বলছি না যে টাকা খরচ করতে চায় না, কৃপণ বলতে এটা বলতে চাইছি মানসিকভাবে সে ভীষণ কৃপণ। সে মানসিকভাবে তোমার বিস্তৃতি হোক এটা সে ভাবতেও না ভয় পায়, বা তোমার বিস্তৃতি হোক, কেউ কেউ কারো কারো ক্ষেত্রে তোমার বিস্তৃতিটা সে চাই না, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত ভালোবাসা, বলে না অতিরিক্ত ভালোবাসার বলে অমৃত বিষ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে সেটা হয়েছে। অতিরিক্ত ভালোবাসার ফলে তার চারদিকে যে বাইন্ডিংস তৈরি করে দেওয়া হয়েছে, তার চারদিকে যে একটা বেড়াজাল তৈরি করা হয়েছে যে তুমি কৃপণ হও, তুমি বিস্তার লাভ করবে না, তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি সেটা করবে না, আজকে তুমি সেই জন্যই আরো অনেক বিধ্বস্ত। আজকে দেখো সেই পেশেন্সের কার্ড ঘুরে ফিরে আসছে। আজকে তুমি বিধ্বস্ত মানে তুমি এতটাই ক্লান্ত যে তুমি কোনোভাবেই তোমার জীবনের কোনো ক্ষেত্রটাকেই কমপ্লিট করে উঠতে পারছো না। এখন তুমি চাইছো যে আমি একটুখানি নিজের জগৎটাকে নিজের মতন করে দেখি, কিন্তু এত মানসিক চাপ, এত ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়ে গেছে যে তুমি তোমার ওই জায়গাগুলোকে আর কোনোভাবেই কমপ্লিট করে উঠতে পারছো না। শত চেষ্টা করে যাচ্ছ ফিট করানোর, জীবনের একটা জায়গাকে অন্তত ফিট করানোর, একটা জায়গাতে অন্তত বসে অন্তত নিজের জীবনটাকে একবার ঘুরে দেখা, নিজের জীবনে একবার সূর্যটাকে দেখা, নিজের জীবনটাকে একটু ফ্রেশ ভাবে ফিল করা, বাট সেই জায়গাটা তুমি কোনোভাবেই করে উঠতে পারছো না। এখন তুমি মেন্টালি এতটাই বিধ্বস্ত যে তুমি এটা করতে পারবেও না। তুমি একটা কাজ করতে পারো এই বিধ্বস্ততা কাটানোর জন্য। জানো তো কর্পূর ভীষণ পজিটিভ, মানে ও ইটসেলফ ভীষণ পজিটিভ একটা ভাইবস দেয়। তো তুমি একটা কাজ করতে পারো, একটা লাল কাপড়ের মধ্যে কিছু কর্পূর নিয়ে তোমার কাছে রাখতে পারো, যেটা তোমার সঙ্গে সবসময় থাকে সেই জায়গায় রাখবে, এবং মাঝে মাঝে না ওই কর্পূরের গন্ধ শুকবে, দেখবে অনেকটাই ফ্রেশ ফিল করবে, ঠিক আছে। যদি পজিটিভ ওয়েতে নিতে পারো তাহলে এই কাজটা করে দেখো, অনেকটা হেল্পফুল হবে। শেয়ারিং, তুমি চাও মানুষের সঙ্গে একটু শেয়ার করতে, সমস্ত কিছু একটু তোমার সঙ্গে, তুমি কাউকে এমন কাউকে চাও যার সঙ্গে তুমি তোমার কথাবার্তাগুলো বলে হালকা হতে পারবে, যেখানে তুমি একটা আলোর জ্যোতি অন্তত দেখতে পাবে, যেই জ্যোতিটার মাধ্যমে তুমি লাইফে একটু এগোতে পারবে। আর এরকম করতে গিয়ে তুমি অনেক ভুলভাল ফাঁদেও পা দিয়ে ফেলেছো অনেক সময়, মানে ওই কড়া শাসন বা ওই কড়া গণ্ডির মধ্যে থাকতে থাকতে যখন দেখেছো যে না এই ব্যক্তিকে কিছু বলা যায়, এর সঙ্গে কিছু শেয়ার করা যায়, তারকে তুমি না বুঝে শুনেই তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে আলটিমেটলি নিজের বিপদটা ডেকে এনেছো। এরকমও ঘটনার সাক্ষী তুমি নিজেই হয়েছো, যার জন্য এখন তুমি নিজের ওপর বিশ্বাস করে না তো অতটা এগোতে পারো, আবার না ওই বাউন্ডারির মধ্যে তুমি হ্যাপিলি থাকতে পারছো।
কিন্তু তুমি চাইছো যে শেয়ার করি, তুমি চাইছো তোমার জীবনে কিছু একটা অধ্যায় অন্তত কমপ্লিট হোক। অবশ্যই আমার প্রশ্নটা এই মুহূর্তে এটাই ছিল যে সাকসেস মানে তুমি যে এই যে চাইছো কমপ্লিট হোক বা শেয়ারিং করতে পারো, এটা হবে কি হবে না। তো সেক্ষেত্রে আমার কাছে সাকসেসের কাজ এসছে এবং তার সঙ্গে পোস্টপনমেন্টের কাজ এসছে। তার মানে দেরিতে হলেও সাকসেস কিন্তু তোমার জীবনে আসবেই। ঠিক আছে, মানে যে জিনিসগুলোকে নিয়ে তুমি প্রচণ্ড টেনসড আছো, যে জিনিসগুলোকে নিয়ে তুমি অত্যন্ত চিন্তা করো যে এটা কি আমার জীবনে আদৌ ঘটবে বা আমি কি এই জায়গাটা পাবো, আদৌ কি আমি শুধুমাত্র কর্ম নিয়েই যে ভাবো তা কিন্তু নয়, তুমি অন্যান্য জিনিস নিয়েও ভাবো। এবং সমস্ত ক্ষেত্রটা মিলিয়েই বলছি যে ইয়েস তুমি পাবে, তুমি সেই জায়গাটা পাবে, কিন্তু সময় লাগবে। তুমি কর্পূরে যদি বিশ্বাস করো তাহলে জাস্ট একটা রিডিং হিসেবে না দেখে যদি এটার উপর ভরসা করতে পারো তাহলে তুমি কর্পূরের ওটা ঘ্রাণটা নেওয়া শুরু করো, দেখবে অনেক পজিটিভ ফিল করবে, অনেকটা পজিটিভ ফিল করবে। ইয়েস, এমনিতেই তোমার ওপর ঈশ্বরের বা অ্যাঞ্জেলের যাই বলো না কেন তোমার ওপর একটা আশীর্বাদ রয়েছে। তোমাকে একটু না রিস্ক নিতে হবে, একটু রিস্ক নিতে হবে। তবে রিস্ক নিতে গিয়ে মানে তোমার অনুযায়ী রিস্ক, মানে তোমার অনুযায়ী রিস্ক মানে তুমি যে এখন চাইছো একদিকে যে আমি কমপ্লিট করব, আমার জীবনে কিছু একটা অ্যাচিভ করব বা কারোর সঙ্গে শেয়ার করব, এটা চাইছো, আবার পরক্ষণে সেই জায়গাটা করতে বা বলতে তুমি ভয়ও পাচ্ছ। তো সেই ভয়টাকে তোমাকে সরাতে হবে, ওইটুকুনি সাহস তোমাকে রাখতে হবে। কর্পূরের ঘ্রাণটা অবশ্যই সেই জায়গাতে তোমাকে হেল্প করবে, কিন্তু ফার্স্ট পদক্ষেপটা তোমাকেই ফেলতে হবে। কর্পূরের ঘ্রাণটা যেটা করবে, এই যে পদক্ষেপটা তুমি ফেলছো সেটা যে তুমি সঠিক দিকে ফেলছো সেটা বুঝতে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, তো তোমাকে এই পদক্ষেপটা নিতেই হবে। দেখো, তুমি যদি একবার পদক্ষেপটা নাও তাহলে এটা আমার কথা না, এখানে কার্ডই ওরকম বেরিয়েছে এবং আমি খুব হ্যাপি এটা বলার জন্য যে তুমি পদক্ষেপটা যদি নাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যেটা ভেবেছো সেটাই পাবে এইটুকুনিটাই নয়, তুমি তার সঙ্গে এমন এক্সট্রা কিছু পাবে যেটা তুমি হয়তো স্বপ্নেও ভাবোনি যে এটাও আমি পেতে পারি। মানে তুমি পেলে পরে তখন ভাবে আমি তো আশাই করিনি যে আমার জীবনে আমি এই জিনিসটা কখনো পেতে পারি। ঠিক আছে, এবং তুমি তখন নিজেকে এই সমস্ত জিনিসগুলো পেয়ে তুমি নিজেকে একটা রাজার থেকে বড় মানে কম কিছু মনে করবে না। ঠিক আছে, কিন্তু তোমাকে যাত্রাটা করতে হবে, ওখানে সন্দেহ রাখলে হবে না, যাত্রা তোমাকে করতেই হবে। যাত্রা করলে তোমার এই যে ভয় আর যে সমস্ত বাইন্ডিংসগুলো তোমাকে বারংবার বেঁধে রাখছে সেই সমস্ত বাইন্ডিংসগুলো তোমার কাছ থেকে সরতে বাধ্য। ঠিক আছে, তোমাকে খুব ভেবে চিনতে তোমাকে সাকসেসের দিকে এগোনোর জন্য, সাকসেস বলতে এখানে আমি শুধুমাত্র কর্মের কথা বলছি না, এরকম পরিস্থিতিতে যারা স্টাকড হয়ে আছে তারাই জানে সাকসেস বলতে একটু শান্তিতে শ্বাস নেওয়াটাও তাদের কাছে সাকসেস। তো সেই পরিস্থিতি আসবে তো অবশ্যই, কিন্তু একটু ভেবে চিনতে নিজের ইনটিউশনকে কাজে লাগিয়ে তোমাকে পাটা দিতে হবে। ঠিক আছে, এবং কিং অফ কাপসের এনার্জি আছে, দুটো কিং এর এনার্জি আছে, তো শিওর শট তোমার মধ্যে সেই সাহসিকতার পরিচয় আসতে বাধ্য এবং এই সাহসিকতার পরিচয় এলে তুমি সমস্ত জায়গাগুলোকে ভেদ করে তুমি তোমার নিজের জায়গাটা অ্যাচিভ করতে পারবেই পারবে। ঠিক আছে, সানের এনার্জি আসছে, ওয়াও, এর থেকে বেশি আর কিছু কি চাই, মানে এর থেকে পরে আর কিছু বলারই থাকে না। তুমি সমস্ত রকম দিক থেকে দিব্য জ্যোতিতে প্রকাশিত হবে, ইটস ফর শিওর। কিন্তু একটা কথাই আমি বলবো, যারাই তোমাকে বেঁধে রেখেছে না কেন, যাই করেছেন না কেন, তারা কখনো না কখনো কোনো ভালো তোমার জন্য অবশ্যই করেছেন। তাই শুধুমাত্র তোমার খারাপ করেছেন এই জ্ঞান করে না, কখনো তাদের দেখো এনার্জিও তাই বলছে, কখনো না কখনো তোমাকে তারা সেই শৈশবের কিছুটা জায়গা তারা দর্শন করিয়েছে। তাই তাদের ওপর পুরোপুরি গ্রিভেন্স না রেখে তাদেরকেও
মানে ওই ভালো চোখে দেখো এবং নিজের জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করো, ঠিক আছে? তাদের ওপর রেগে বা ক্ষুব্ধ হয়ে তোমার লাভের লাভ কিছু হবে না, ঠিক আছে? তো তোমাকে যেটা অ্যাচিভ করতে হবে সেটা তোমাকেই অ্যাচিভ করতে হবে। বর্তমানে গ্রহণটা রয়েছে তোমার এবং তোমার স্বপ্নের মাঝে একটা বিশাল বড় রাস্তা তৈরি হয়ে আছে, কিন্তু এই গ্রহণও কাটবে, তোমার আর তোমার স্বপ্ন এক জায়গায় আসবেই। তুমি শুধু তোমার স্বপ্নের দিকে কনসেন্ট্রেট করো, সেই মানসিক জোরটা অ্যাটলিস্ট নিয়ে আসো যে মানসিক জোরটার বলে তুমি এগুলো করতে পারবে। দ্য সান, দ্য মুন দুটো কার্ডই এসছে, সুতরাং স্বর্ণোজ্জ্বল দিন তো আসতেই চলেছে, তবে কিছু দিনের অপেক্ষা রয়েছে। আগের কার্ডও তাই বলেছিল যে তোমার সাকসেস আসবেই, কিন্তু কিছু দিনের অপেক্ষার পরে সাকসেস অবশ্যই জীবনে আসবে, ঠিক আছে? এবার এই কিছু দিনের অপেক্ষা পিরিয়ডটার মধ্যে আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে তোমার নিজেকে তৈরি করে নেওয়া, মেন্টালি ফিজিক্যালি টোটালি তৈরি করে নেওয়া। কারণ তোমাদের মধ্যে কেউ কেউ মেন্টালি তো প্রত্যেকেই তোমরা পুরোপুরি বিপর্যস্ত, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের শারীরিক ভাঙনও অনেকেরই ক্ষেত্রে শুরু হয়েছে। তো মেন্টাল এবং শারীরিক দুটো জায়গাকে গুছিয়ে নিতে যে কটা দিন সময় লাগে সেই কটা দিনই এই গ্রহণের পরিস্থিতিটা থাকবে, এবং তারপরে তোমাদের স্বর্ণাভ দিন একদম নিকটে। পাটা বাড়াতে হবে, এবং যখন পাটা বাড়াবে তখন প্রয়োজনের অতিরিক্ত জিনিস নিজে সাকসেস হিসেবে পাবে। শুধু সাহসিকতার পরিচয়টা তোমাকেই দিতে হবে বন্ধু। ভালো থেকো, পরের দিন চলে আসছি আরেকটা রিডিং নিয়ে।